হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন আপনার 2 বছরের বাচ্চার ব্রেনে প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ নিউরাল কানেকশন তৈরি হয়? আর এই সময়টায় আপনি যা বলছেন বা যা করছেন সব কিছু ওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। অনেক বাবা মাই কিন্তু এরকমটা ভাবেন। অনেক বাবা মা ভাবেন এই বয়সে আবার কি পড়াশোনা, স্কুলে গেলে কি শিখবে, স্কুলে গেলে শিখবে কিছু। কিন্তু গবেষণা বলছে 3 বছর হওয়ার আগেই শিশুর ব্রেনের 80% ডেভেলপমেন্ট হয়ে যায়। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো 1.5 থেকে 3 বছরের শিশুর ব্রেন কিভাবে কাজ করে, এই বয়সে ঠিক কি কি শেখাবেন, ভুল কিছু করছেন না তো, ঘরে বসেই কিভাবে জিনিয়াস ব্রেন তৈরি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 5 মিনিট আমি বলবো 5টি ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি যা প্রতিদিন করলে শিশুর আইকিউ এবং ইকিউ দুটোই বাড়বে। প্রথমেই চলুন জানি শিশুর ব্রেন কিভাবে কাজ করে। বিখ্যাত গবেষক মারিয়া মন্টেসোরি উনি বলেছিলেন, আর্লি চাইল্ডহুড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পিরিয়ড অফ ব্রেন ডেভেলপমেন্ট। আর হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড জানায় প্রথম 3 বছর হলো সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারেকশনের সময়। জানি আপনাদের অনেকের কাছেই বেশ কঠিন মনে হচ্ছে বিষয়টা। হয়তো অনেকেই ভাবছেন মানে কি। আপনি যদি বলেন এটা কি, বাচ্চা যদি আঙুল দেখায় আপনি বললেন এটা বল, এই ছোট কথোপকথনই নিউরাল কানেকশন শক্ত করে। বাচ্চার এবং আপনার মধ্যে যে ছোট ছোট কনভারসেশন, ছোট ছোট কথোপকথন, দুজনের মধ্যে যে ইন্টারেকশন, এটার মাধ্যমে কিন্তু বাচ্চার ব্রেইনের নিউরাল কানেকশন শক্ত করে, স্ট্রং করে, মজবুত করে। এই বয়সে ব্রেইন কাজ করে 3 ভাবে: অনুকরণ, ইমিটেশন; আবেগ, ইমোশন ড্রাইভেন লার্নিং; পুনরাবৃত্তি, রিপিটিশন। তো এবার চলুন জানি 1.5 থেকে 3 বছরে কি কি শেখাবেন বাচ্চাকে। প্রথমেই বলবো ভাষা শেখানো, ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোশন স্টেজ। এই বয়সে শিশুর শব্দ ভাণ্ডার বিস্ফোরণ ঘটে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট বই পড়ুন বাচ্চার সাথে, গল্প বলুন, নতুন শব্দ শোনান বাচ্চাকে। যেমন ছোট্ট কিছু উদাহরণ দিই আপনাদেরকে, এটা লাল বল, বলটা গোল, দেখো বল গড়াচ্ছে। এইভাবে একটি জিনিস থেকে 5টি শব্দ শেখানো যায়। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল ইন্টেলিজেন্স। গবেষণা বলছে যারা ছোটবেলায় আবেগ চেনা শেখে তারা বড় হয়ে বেশি সফল হয়। যখন বাচ্চা কাঁদে, চুপ করো, এটা বলবেন না। কি বলতে পারেন বা কি বলা উচিত আপনার? আপনার বলা উচিত, তুমি রাগ করেছো? এতে করে কি হয়? এতে করে সে নিজের অনুভূতি চিনতে শেখে। 3rd বা 3 নম্বরের যে বিষয়টি বলবো সেটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। সেটা হচ্ছে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং স্কিলস। পাজল, ব্লক, কাপ স্ট্যাকিং এগুলো খেলনা না, এগুলো হচ্ছে ব্রেইন জিম। ব্লক সাজানো, রং আলাদা করা, বড় ছোট চেনানো, এই যে খেলাগুলো, এগুলো বাচ্চার সাথে বসে আপনারা খেলবেন এবং বাচ্চাকে দিয়েই খেলাবেন। 8 নাম্বার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোটর স্কিল। এই বয়সে দৌড়ানো, লাফানো, বল ধরা সব শেখাতে হবে, কারণ শরীরের মুভমেন্ট সরাসরি ব্রেন কানেকশন বাড়ায়। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে সামাজিক আচরণ, ধন্যবাদ বলা, থ্যাংক ইউ, খেলনা শেয়ার করা, চোখে চোখ রেখে কথা বলা, এগুলো এখন থেকেই শেখাতে হবে। এইবার আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? বড় ভুল যা আমরা গার্ডিয়ানরা, আমরা বাবা মায়েরা করব না, যা আপনারা করবেন না, সেটা হচ্ছে মোবাইল দিয়ে চুপ করানো বাচ্চাকে, বেশি বকাঝকা, সারাক্ষণ বকাঝকা করা বাচ্চাকে, ছোট্ট কোনো ভুলের জন্য বাচ্চার সাথে অনেক ঝাড়ি দিয়ে কথা বলা, চিৎকার করা, ইভেন মারধর পর্যন্ত করা। তাছাড়াও আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুলনা করা। এইটাও বাচ্চার সাথে করবেন না। বিখ্যাত শিশু মনোবিজ্ঞানী জিন পিয়াজেট উনি বলেছিলেন, এই বয়সে শিশুরা কনক্রিট এক্সপিরিয়েন্স দিয়ে শেখে, স্ক্রিন দিয়ে না। এইবার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনার মতো একটি বিষয়। সেটা হচ্ছে ঘরে বসে 5টি ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি। তো প্রথমেই বলবো নাম ধরে জিনিস চেনানো। 2 নম্বরে বলবো গান গাওয়া এবং অ্যাকশন করা। 3 নম্বরে বলবো রান্নাঘরে রং শেখানো।
4 নম্বরে বলবো গল্প বানানো খেলা। 5 নম্বরে বলবো প্রতিদিন 20 মিনিট, নো ফোন টাইম। ছোট্ট একটা বাস্তব উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। ধরুন 2 বছরের রাইসা কথা কম বলতো। মা প্রতিদিন 10 মিনিট গল্প বলতেন, জিনিস দেখিয়ে নাম বলতেন। 3 মাস এভাবেই কাটতে লাগলো। 3 মাস পর রাইসার শব্দভাণ্ডার দ্বিগুণ হয়ে গেল, কারণ ব্রেন চায় মনোযোগ, আবেগ এবং পুনরাবৃত্তি। মনে রাখবেন, এই বয়সে আপনি যা শেখাবেন সেটাই ওর ভবিষ্যৎ। আপনি এখন শুধু একজন মা বাবা না, আপনি আপনার সন্তানের প্রথম শিক্ষক। আজ থেকে প্রতিদিন 30 মিনিট সময় দিন বাচ্চাকে, দেখবেন 6 মাস পর পরিবর্তন আপনার চোখেই পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।